আজকে সিম্বার 4th কি 5th ডে। তো প্রতিদিন তো দেখানো সম্ভব হয় না, কারণ রাস্তায় অনেক স্টে ডগ থাকে। যাক, চলে আসলাম সোয়ানকোট। এই যাচ্ছি ওপর। আচ্ছা, আমাদের প্রথম জিনিস আমি আগেও দেখিয়েছি। আজকে সিম্বার 4th কি 5th ডে। তো প্রতিদিন তো দেখানো সম্ভব হয় না, কারণ রাস্তায় অনেক স্টে ডগ থাকে, তার মধ্যে থেকে ওকে আনতে হয় এবং ও প্রচণ্ড ভয় পায়। এই দেখো, এই যে সিম্বা, এই দেখো দেখো। ডগ যে বাইট করে বাড়িতে, সেটা কিন্তু সবাইকে বুঝতে হবে যে ডগ কেন বাইট করে বাড়িতে, কি প্রবলেম হচ্ছে ওর। প্রবলেমগুলো যদি তোমরা না জানতে পারো। আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমি কিন্তু এখানে বসছি এই জায়গাতে, তার কারণ না বসলে আমি ওকে বুঝতে পারছি না। আর এই পাশেও ডগ ভর্তি, এই দিকেও ডগ ভর্তি, আর ওর বাড়ির গলিটা হচ্ছে ওইটা, ওই যে দূরে বাঁ দিকে যে গলিটা দেখা যাচ্ছে। তো যেটা বলছিলাম সিম্বাকে নিয়ে, যেটা হচ্ছে যে কোনো ডগ ভয়ে, কিন্তু ম্যাক্সিমাম ডগ ভয়ে কামড়ায়। এবং তোমরা যারা যারা ডগ বাড়িতে রাখছো, আমি আবারও বলি, যারা যারা ডগ বাড়িতে রাখছো, আমি দাঁড়াও একটুখানি আমার দিকে ঘোরাই। হ্যাঁ, যারা যারা তোমরা ডগ বাড়িতে রাখছো, একটা জিনিস কিন্তু মাথায় রেখো, যে বাচ্চা যখন বাড়িতে আসছে তখন একটা টিচার ওর দরকার। টিচার সিলেকশনের সময় তোমরা ভুল করো না। অনেকেই ভুল করে, আবার অনেকে এটা সিলেক্ট করে যে আমি টিচারই রাখবো না, কেন, আমি বাড়ির জন্য নিয়ে এসেছি। আমি যদি বাড়ির জন্য নিয়ে আসি, তো আমার তো একটা ডগ রাখা মানে একটা ছেলে মেয়ের মতো। আমার ছেলে যেমন মেয়ে যেমন, আমার কাছে আমার ডগও সেরকম। এটা আমার মনে হয়, হয়তো সবার মনে নাও হতে পারে। আমি আবারও বলছি, যাদের মনে হয় না প্লিজ সরি, আমাকে ভুল বুঝবেন না। কিন্তু ডগ বাড়িতে নিয়ে আসা মানে, যদি অ্যাজ এ পেট নিয়ে আসি, আমি ডগ শো করবো না। এই দেখো সিম্বার অবস্থা, দেখো সিম্বার অবস্থা দেখো, একদম আমার কোলে চলে আসছে। আর ওইখানে ওই যে দূরে ও সব ঘুরে বেড়াচ্ছে লালুরা, এই দেখো ও দেখে যাচ্ছে। তো যাই হোক, যদি আমাকে একটা বাড়িতে নিয়ে আসতে হয় ডগ, তাহলে আমি অবশ্যই তার জন্য একটা টিচার রাখবো। এই মনোভাব নিয়েই কিন্তু তোমরা ডগ বাড়িতে এনো। তার কারণ হচ্ছে, আজকে সিম্বা যদি 2-2.5 বছর ধরে রাস্তায় বেরাতো না, ওর মধ্যে বাইটিং টেন্ডেন্সি আসতো না, রাস্তায় বেরিয়ে ও এত ভয় পেত লোকজন দেখে, গাড়ি ঘোড়া দেখে, মানে যে কোনো কিছু দেখেই ও ভয় পাচ্ছে, এবং ও আমাকে একমাত্র ভাবছে যে আমি ওকে বাঁচাবো। তো সেই কারণে এরকম করছে। আবার বাড়িতে গেলে কিন্তু এটা উল্টোও হতে পারে, ও আমাকে চার্জও করে দিতে পারে, যেহেতু আমি ওকে নিয়ে বেরাচ্ছি। সাইকোলজিক্যাল প্রবলেম হয়। এই দেখো। তো যাই হোক, তোমরা যারা যারা বাড়িতে ডগ আনছো, মাইন্ড ইট, আবারও বলছি, একটা টিচার কিন্তু রেখো। টিচার ছাড়া ডগ, সবাই তো ডগ নিয়ে পড়াশোনা করে না, সবাই টাইম দিতে পারে না। তো সেই কারণে কিন্তু প্রবলেম হয়। এই দেখো সিম্বাকে দেখো, রিক্সা গেলেও কিন্তু ভয় পাচ্ছে। আমি কতটা বোঝাতে পারছি ওকে হাতে নিয়ে আমি জানি না। এই দেখো, রিক্সায় যাচ্ছে তাও ভয় পাচ্ছে। সিম্বা ওইখানে আছে পাক সিম্বা, এই দেখো সিম্বা, এই দেখো। তো যাই হোক, টিচার রাখার ব্যবস্থা করো, টিচার রাখা। সিম্বাকে নিয়ে প্রথমবার আসলাম একদম রোডে, মেন রোডে এসেছি, তার কারণ মেন রোডে লোকজন না দেখলে হবে না। আর ওকে নিয়ে আসলাম হচ্ছে রিক্সা করে। এখানে বড় মাঠ রয়েছে, কিন্তু বড় মাঠে তো ঢোকা যায় না। এই যে সিম্বা, দেখো সিম্বা প্রথম দিন এসেই আদর খাওয়া স্টার্ট করে দিয়েছে। প্রথমে একজনের কাছে আদর খেয়েছে, এই সেকেন্ড। এই হচ্ছে সিম্বা। ভয় তো পাচ্ছেই, কিন্তু ভয় পেতে 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 ঠিক হয়ে যাবে। কোনদিন তো রাস্তাঘাটে আসি না, এখানে গাড়ি ঘোড়া প্রচুর চলছে, প্রচুর। এই দেখো সিম্বা গলা আদর খাচ্ছে, দেখো এই আদরে ধুম লেগেছে। হয়েছে, আদর খাওয়া হলো। নিয়ে রিক্সায় উঠলাম, এখন যাচ্ছি আমার বাড়ির দিকে। দেখো, এই বাড়ির গলি চলে এসছে, নামার জন্য একদম পাগলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এদিক দিয়ে নামতে হবে। চলো সিম্বা নামো, চলো 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 চলো, আসো। এই দেখো সিম্বা আবার নামতে ভয় পাচ্ছে। চলো, হ্যাঁ দাঁড়াও দিচ্ছি। রাত বাজে এখন কটা, 10:54। এই 10:54 এখন বেরালাম হচ্ছে দিদির বাড়ির থেকে। আর যাক, সিম্বার তো ভিডিও দিচ্ছি,
আস্তে আস্তে সিম্বা অনেকটাই চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে আমি দেখাতে থাকবো সিম্বার চেঞ্জগুলো। এখন এই রাত্রিবেলা দিদির বাড়ির থেকে, দিদির বাড়ি বলতে এখন রাজারহাট, আমরা রাজারহাট থেকে এখন যাবো হচ্ছে কুলফির বাড়ি, মানে সোয়ানকোটে একটু দরকার আছে, সোয়ানকোটে থেকে তারপর যাবো বাড়ি। তো চলো এখান থেকে আগে বেরিয়ে সোয়ানকোটে গিয়ে কথা হচ্ছে, খুব টায়ার্ড লাগছে। তো যাক চলে আসলাম সোয়ানকোট, এই যাচ্ছি ওপরে, অনেক রাত হয়ে গেছে যদিও, একটু তাড়াতাড়ি আসবো বলেছিলাম কিন্তু দেরি হয়ে গেল। কটা বাজে? 11টা 8। এখানে 50 আবার মাথায় ফেট্টি বেঁধে এখন খুলে তারপরে ওপরে আসবে। দেখো বললাম মাথায় ফেট্টি পড়ো না, চলো। যাক কুলফির বাড়ির এখানে কাজ শেষ, কুলফির সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে গেছে, কাজও হয়ে গেছে, আর এখন যাবো বাড়ির দিকে। রাতটা অনেক হয়ে গেছে, আর এখানে পুরো শুনশান একদম এলাকা, দেখো পুরো শুনশান। ঝিঝি পোকা ডাকছে। কটা বাজে দেখি? 11টা 29। এই বাইক দেবে এখন স্টার্ট 50K, তারপরে যাবো বাড়ি গিয়ে কালকে সানডে একটু না দেরি করে ওঠা যাবে না, তার কারণ সকালবেলা একটু কাজ রয়েছে, বের করতে হবে অনেককেই। তো চলো সিম্বার টোটাল এটা তো আমি আস্তে আস্তে দেখাচ্ছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। জ্যাক রাসেল করে তো চলে আসলাম এই যে আমাদের চেঙ্গিজ বাবুর কাছে। এই দেখো চেঙ্গিজ, আর ওখানে আসছে ওই যে কাইজার, ওই যে চোখ জল করছে। আর এখন তো ঢুকেছি এফডি পার্কের নাজারাটা একটু দেখাই। দেখো এখানে সমস্ত রকম এই যে মেলার জিনিসপত্র বসে গেছে। এই যে চলে এসছে কাইজার। এই দাঁড়া, টানিস না, দেখাতে দে, টেনে ফেলে দেবে আমার মনে হচ্ছে আমাকে। আর এইখানে দেখাই তোমাদের, এটা হচ্ছে এই যে এফডি পার্কের প্যান্ডেল এখানে হচ্ছে। এই দেখো ভেতরে নিয়ে যাবো না, এখান থেকে দেখাচ্ছি যতটা দেখানো সম্ভব। এই দেখো এখানে এফডি পার্কের প্যান্ডেলের কাজ চলছে। এই দেখো এটা কি করেছে, তারা একটু দেখাই, ফোনটা ধরে নি। এই দেখো কি করেছে জানি না, যা করেছে ভালোই হয়েছে। এই যে এফডি পার্কে পুজো, পরের দিন যখন আসবো তখন ভেতরে ঢুকে দেখাবো। দেখো ওখানে রাকেশও চলে এসছে, আর এখানে আমাদের 50Kও চলে এসছে। এই দেখো 50K, আর পেছনে রাকেশ। যাক আমরা ঊর্ধ্বে যাই সব কিছুর। এই দেখো এফডির এই যে ভেতরে ঢুকে এসছে, এটা কি করেছে জানি না। এটা কি একটা মানুষের মুখ আছে, আর মানুষের মুখ চোখ আর এরকম পাখনা আছে। আর ওইদিকে এই দেখো এদের দুজনের কারবারই অন্যরকম। এখানে একটা কুয়ো মতো দেখা যাচ্ছে, আমি জানি না এটা কি। এখানে কুয়ো মতো আছে, আর বেশ বড় সড়ো হচ্ছে প্যান্ডেলটা। এখানেও দেখো একটা মুখ মতো আছে, এখানেও ওরকম একটা আছে। প্যান্ডেলের কাজ এখানে চলছে। ভেতরটা দারুণ হচ্ছে, ভেতরটা খুব সুন্দরই হচ্ছে। এখানে অনেক কিছু ফেলা টালা আছে, ভেতর দিকে আর যাবো না। ওই দিকে কিছু একটা হচ্ছে, বুঝতে পারছি না এখন, বোঝা যাচ্ছে না। দাঁড়া একটু জুম করি। আর ভেতরটা আজকে আর ঢুকলাম না, কারণ এই যে ওরা আছে এখানে, এত চেঙ্গিজ আছে এই যে, আর এখানে কাইজার আমাদের। এক্ষুনি আসলাম ওয়ান্ডার কাছে, আর বাচ্চাগুলো তো আমরা এর মধ্যে দিইনি, তার কারণ হচ্ছে ভাদ্র মাস ছিল, আর বাচ্চাগুলোর একটা করে ভ্যাকসিন বাকি ছিল। তো ভ্যাকসিন হয়ে গেছে বাচ্চার, মানে দুটো করে, মানে DHPPI 2খানা হয়ে গেছে। তো ভাদ্র মাসও চলে গেছে, এইবার আমরা বাচ্চা এখন ছাড়বো। আর তোমাদের উদ্দেশ্যে একটা কথা আছে, সেটা হচ্ছে যে দেখো পুজোর মার্কেটিং লোকে করে হচ্ছে জামা কাপড়, সোনা দানা, বিভিন্ন লোক বিভিন্ন রকম করে। আমি যদি আমার কথা বলি, তাহলে পুজোতে কিন্তু আমি মার্কেটিং করেছি। আমার নতুন প্রজেক্ট হল্যান্ড বদ্রি, আমি সামান্য মানে 6টা হল্যান্ড বদ্রি আমি কিনেছি। এটা হচ্ছে আমার নিজের পুজোর গিফট। এবার বাড়ির লোক কি কিনবে সেটা আলাদা ব্যাপার। নিজের জন্য আমি কিন্তু প্রাণ নিয়ে এসেছি, প্রাণ মানে যার মধ্যে প্রাণ আছে। তো তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, সেটা হচ্ছে যে পুজোতে তো সবাই জামা কাপড় সোনা দানা সবকিছু কেনে, চেষ্টা করো বাড়িতে একটা করে পেট রাখার। আর যদি পেট রাখতে হয়, আমার মতে বেস্ট পেট হচ্ছে হাস্কি। তার কারণ হচ্ছে বাচ্চাগুলো আজকে স্নান করেছে আফটার ভ্যাকসিনেশনের 2 দিন বাদে স্নান টান করেছে। দেখো বাচ্চাগুলোকে দেখাই তোমাদের, দেখো আমি স্ট্যাক করেও দেখাচ্ছি, যতটা পারবো দেখাবো। এই যে বাচ্চার মা ওয়ান্ডা কি লাফালাফি করছে, দেখো দেখো। যাক ওয়ান্ডাকে একটু বাইরে বার করেছিলাম, কারণ ওয়ান্ডা অনেকদিন তো বাইরে বেরায় না। তো বার করে একটু হালকা প্র্যাকটিস, মানে একটু মাঠের সামনে নিয়ে গেলাম, আবার ঢুকে দিলাম। প্র্যাকটিস কিছু হয়নি, ভুলবার কথা বলছি। যাই হোক, এখন এখানে বাচ্চাদের আমি করবো দাঁড় করাবো, স্ট্যাক করাবো, তারপর তোমাদের দেখাচ্ছি। আর কেন লোকে জামা কাপড় না কিনে, আমার মনে হয় একটা করে হাস্কি নেবে,
সেই কারণটা একটু বাদেই বুঝতে হবে। এখানে চলে এসছে আমাদের 50K, এই যে বাচ্চাদের গেঞ্জি পরে দেবো, হাতের ছাপ দেওয়া গেঞ্জি। এগুলো বাচ্চারা পরে, এত বড় হয়, এত বড়ই হয়। হ্যাঁ, এটা কি তোমার গেঞ্জি তো নাকি? না, গ্র্যান্ডফাদারের। এটা হচ্ছে আমাদের প্রথম জিনিস, আমি আগেও দেখিয়েছি, এখন দেখাচ্ছি। বাচ্চার 2খানা ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে গেছে। এই দেখো ভাজা মাছ উল্টে দেয় না। তো চেষ্টা করবো এখন বিস্কিট দিয়ে ফার্স্ট দিকে আজকে বেডিংটা করার, দেখি বেডিং করে কিনা। হ্যাঁ, খাবার দিকে মনোযোগ আছে, তো দেখা যাক কি করে। যতটা পারলাম আমি দাঁড় করানোর চেষ্টা করছি। বিস্কুট দিয়ে খাইয়ে হবে না আজকে, এমনি হাতে ধরে দাঁড় করাতে হবে। বাচ্চা দেখে বলো কেমন লাগছে। অ্যাকচুয়ালি বাচ্চার স্ট্যাকিংটা এখনো পর্যন্ত সেরকম ভাবে আমরা প্র্যাকটিস করাইনি, যেহেতু ভ্যাকসিনেশনটা গত পরশু দিনই হয়েছে। মোটামুটি যেটুকু দাঁড় করাতে পারছি দাঁড় করাচ্ছি। দেখো বাচ্চা, দেখো বাচ্চার নেক, দেখো বাচ্চা, দেখো দেখো বাচ্চা, দেখো ঠিক লাগছে বাচ্চা? 50K আমি দেখালাম, দাও এটা দাও। এই বাচ্চাটা আমি তো দেখালাম, তোমরা কমেন্ট করে বলো কেমন লাগছে। আর যেহেতু একটু এখন ছোট, তো সেই কারণে একটু এদিক ওদিক করছে, তবে আস্তে 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 বাচ্চা কিন্তু অন্যরকম হয়ে যাবে। দেখো দেখো ফিমেল, দেখো ফিমেল, দেখো এই দেখো ফিমেলটা, ফিমেল দেখো অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর এই ফিমেলটা। দেখো বিস্কুট দাও। বন্ধ করো। এখন তো আমি দুটোকেই দেখালাম, দুটোকেই ভালো লেগেছে আশা করি। আর একটা কথা বলে দিই, এটা পিওর হাস্কি, এদের মধ্যে কিন্তু কোনো রকম কোনো জলগোলা নেই। যারা মনে করো যে বড় বড় লোমের কুকুর হচ্ছে হাস্কি, বিশাল বড় বড় এই যে লোমগুলো এরকম ফুদি দিয়ে অনেকে দেখায়, এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে অনেকে দেখায়, তো ঝাঁকা নাকা বাচ্চা এগুলো নয়, এগুলো সবজি বাজারের বাচ্চা নয়, এগুলো পিওর ব্রিড হাস্কি। এবং ওর মা শো করে, মা চ্যাম্পিয়ন, ওর বাবা চ্যাম্পিয়ন, প্লাস বাবার অনেকগুলো লাইন আপ আছে একসঙ্গে। তো এই বাচ্চা যারা নেবে, আমি আবারও বলছি, যারা যারা বাচ্চা নেবে এখান থেকে, তারা কিন্তু চোখ বন্ধ করে চ্যাম্পিয়নশিপ করতে পারবে কমপ্লিট। একটু ভালো করে যদি প্রপার ওয়েতে তোমরা গাইডলাইনটা পাও, যার থেকে এই গাইডলাইন নাও, একটু প্রপার ওয়েতে পেতে হবে। আর যারা যারা বড় বড় লোমের কুকুর খুঁজছো তাদের জন্য এই বাচ্চা নয়, যারা পিওর ব্রিড হাস্কি খুঁজছো তাদের জন্য এই বাচ্চা এই হলুদি পড়ছে। যাই হোক, আর এই পুজোতে আমার মনে হয় সব থেকে বড় গিফট, পুজোর আগের সব থেকে বড় গিফট হচ্ছে এরা। আমার পেট, এখনকার দিনে আজকের ডেটে পেট থাকা মানে বাড়িতে জামা কাপড়, জুতো, মোজা, ঘড়ি, টিভি, আলমারি, এদের থেকেও বেশি দামি আমার কাছে মনে হয়, আমার পার্সোনাল মত, এটা অনেকের হয়তো নাও হতে পারে, পার্সোনাল মত আমার মনে হয় হচ্ছে এগুলোই হচ্ছে আসল আমাদের গিফট, নিজের জন্য নিজের গিফট, এবং আমাদের বাড়ির বাচ্চাদের জন্য, পরিবারের সদস্যদের জন্য, এবং যারা যারা ডগ শো করতে যাও তাদের জন্য মানে মারাত্মক গিফট এটা। তো চলো এই বলি আমি এদের দেখানো আজকে বন্ধ করছি।